আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তো ২০২৫ সালের অক্টোবর মাসের যে রানিং সার্কুলার গুলো আছে, আজকে আমরা সেই রানিং সার্কুলার গুলো সম্পর্কে আলোচনা করব। তো অক্টোবর মাসে ৫,৫২৮ টি পদে বেশ কিছু অধিদপ্তরের সার্কুলার আছে। আমরা আজকের এই ভিডিওতে এখান থেকে যে সার্কুলার গুলো আছে, যে অধিদপ্তরের সার্কুলার প্রকাশ করা হয়েছে, সেই সার্কুলার গুলো আমরা দেখব। এখানে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ডেডলাইন গুলো দেওয়া আছে। তো ১ থেকে ৩৫ পর্যন্ত সিরিয়াল আছে। তো আমরা আজকের ভিডিওতে খুবই দ্রুতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন অধিদপ্তরের সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা যদি হলো এখান থেকে দেখতে পারেন, আপনারা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি ভিতরে যেয়ে কিন্তু আপনি প্রতিটা সার্কুলারের কিন্তু আপনি ডিটেলস দেখতে পাবেন আলাদাভাবে, অথবা আপনি গুগল অথবা আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র টাইটেলটা আপনারা দেখতে পারেন যে কোন অধিদপ্তরের সার্কুলার প্রকাশ করা হয়েছে, কতজন করে নিয়োগ দেওয়া হবে এবং শেষ তারিখ কতদিন পর্যন্ত আছে। তো অবশ্যই দেখবেন ৫,৫২৮টি পদ। তো তার আগে একটু কথা বলে নেই, যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করা নাই, নতুন দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সার্কুলারগুলো আছে সবার প্রথমে কিন্তু আমরা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদেরকে কিন্তু আমি দিয়ে দেই ভিডিও আকারে। সো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কিন্তু সকল সার্কুলারগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ১ নম্বরে আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, BIWT, আপনারা সকলেই জানেন। ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে বেশ কিছু পদে। তো আপনারা কিন্তু দেখতে পারেন এটাতে। তো এটা আপনি লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি আমার চ্যানেলেও আপনি ডিটেইলসটা পেয়ে যাবেন। তো ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ৭ই নভেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তারপরে ২ নম্বরে আছে পল্লী উন্নয়ন একাডেমি, RDO রংপুরে যেটা অবস্থিত। তো ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি চাইলে আবেদন করতে পারেন। গণপূর্তি অধিদপ্তর, BWD তে কিন্তু ৬৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এই পদে কিন্তু আপনার ৮ম শ্রেণী থেকে নিয়ে আপনার একদম এইচএসসি অনার্স পর্যন্ত আছে। তো আ ৮ম শ্রেণীর মালি, পরিচ্ছন্নতা কর্মী, এসএসসির হচ্ছে আপনার অফিস সহায়ক পদে অনেকগুলো কিন্তু পদের সংখ্যা আছে। ১০০ জন, ৮০ জন, ৯০ জন, ১২০ জন। তো আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করে গণপূর্তি অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখান থেকে, অথবা আপনি আমার এই চ্যানেলের ভিতরেও কিন্তু আপনি এই সার্কুলারটার A to Z আপনি দেখতে পারেন। সো এটা ৩১শে অক্টোবর পর্যন্ত সময় আছে। যারা আবেদন করেনি আপনারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। সো ৪ নম্বরে আছে বিদ্যুৎ বিভাগে ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৭শে অক্টোবর পর্যন্ত সময় আছে। ৫ নম্বরে যে সার্কুলারটা সেটা হচ্ছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা। আপনারা সবাই জানেন, ওয়াসা নাম শুনছেন। সো এই ওয়াসাতে যদি আপনি চাকরি করতে চান, ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৬শে অক্টোবর পর্যন্ত সময়সীমা আছে। এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। বাংলাদেশ তাঁত বোর্ডে, BHB তে কিন্তু ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে ২৪শে অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো ৭ নাম্বার আছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, DGFI, কিন্তু ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। তো ২ টা সার্কুলার আছে এটা। তো আপনি ২ টাই দেখতে পারেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, DGFI এ ২৩ জন, ২৩ তারিখ পর্যন্ত সময় আছে। ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তো বেআরআরতে কিন্তু আপনার ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩শে অক্টোবর পর্যন্ত সময় আছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২ টা পদ আছে। একটাতে ২৭ জন এবং একটাতে ৪৬ জন। যে যেটাতে আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সো যেটা ১ম এ দিয়েছে সেটা ২২শে অক্টোবর পর্যন্ত সময় আছে। পরবর্তীতে যেটা সেটা কিন্তু ২১শে অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এরপরে যদি আমরা ১১ নম্বরে বলি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, DGFI কিন্তু ২৫ জনকে। আমি যেটা বললাম একটু আগে, ২ টা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো একটিতে কিন্তু ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে, যেটা ২০শে অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। তো বিগ সার্কুলার যেটা, সেটা আপনারা সকলেই জানেন। বাংলাদেশ প্রাইমারির প্রধান শিক্ষক পদে ১১২২ জনের সার্কুলার কিন্তু আছে। যারা আপনারা আবেদন করেন নাই, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ১১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত সময় আছে। ২৪ তারিখে আবেদন করার সময় শুরু হয়েছে। তো এটাতে শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করলে আপনারা প্রাইমারি যে স্কুল আছে, তো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, তারপরে হচ্ছে আবেদনের প্রসেস, কারা আবেদন করতে পারবে, কারা করতে পারবে না, A to Z বিস্তারিত আপনি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পাবেন। প্রবেশ করলে প্রথমের দিকে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের যে সার্কুলারটা। সো আপনারা অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন। অবশ্যই আপনারা প্রধান শিক্ষক পদে অন্তত কোনোটা করেন, যদি না করেন, যারা ডিগ্রি পাস আছেন আপনারা বা অনার্স পাস আছেন, এই ১১২২ জনের এটাতে আবেদন করবেন। এটার হচ্ছে আপনার এক্সাম সেন্টার আপনি বাংলাদেশের যেকোনো বিভাগে আপনি দিতে পারেন। যে বিভাগ সিলেক্ট করে দিবেন সেখানে কিন্তু আপনার পরীক্ষাটা হবে। সো অবশ্যই এটাতে চেষ্টা করবেন। কেননা এই পদে যদি আপনি পরীক্ষাটা দেন, প্রধান শিক্ষক পদে, তো আপনার একটা ভালো একটা চান্স আছে। ঠিক আছে? তো পাশাপাশি কিন্তু দেখবেন অফিস সহায়ক পদের সামনে সার্কুলার প্রকাশ করা হবে। ১৯তম নিবন্ধন সম্পর্কে সার্কুলার প্রকাশ করা হবে। তো একটা পরীক্ষা দিলে এক্সপেরিয়েন্স হবে, একটা আপনি বিষয় জানতে পারবেন। এখান থেকে যদি একটু চেষ্টা করেন, সামনে আপনি যে এটা সহ প্রিপারেশন সহ সামনে আপনি যে বড় সার্কুলার গুলো আছে, তো
তো 19তমতে দেখবেন আপনার 1 লক্ষর বেশি কিন্তু অধিক নিয়োগ দেওয়া হবে। এগুলোতে কিন্তু আপনি একটা ভালো চান্স পেতে পারেন। ওইজন্য অবশ্যই যারা ডিগ্রি অনার্স আছে এটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদন করবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BPSC তে ১৬৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে ২০ অক্টোবর পর্যন্ত আছে। এইটা কি আর এইটা কি যদি আমি একটু বলি। সো দেখেন মোট আপনার ৩৫০০ জনের মতো, অর্থাৎ হচ্ছে BPSC তে কর্ম কমিশনে ৩৫০০ জনের মতো সার্কুলার প্রকাশ করা হয়েছে। যার মধ্যে কি, কি আছে আমি একটু এই ২টা সম্পর্কে একটু বলি একটু সংক্ষিপ্তভাবে। তো এই ২টার মধ্যে এই একটাই সার্কুলার, এই যে BPSC-র এই একটাই সার্কুলার, এখানে আপনার শুধুমাত্র যারা জেনারেল অনার্স ডিগ্রি আছে বা ফাজিল কামিল এগুলো পাস করছে যারা, তারা কিন্তু এই ১১২২ জনের এই প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবে। এছাড়াও যারা মেডিকেল থেকে যারা ডিপ্লোমা করছে, মেডিকেল এন্ড নার্সিং এর উপরে যারা ডিপ্লোমা করছে, যাদের মিডওয়াইফারি সার্টিফিকেট আছে, তাদের জন্য একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে ৮২৮ জন। ৮২৮ জনের একটা সার্কুলার আছে, সেটা হচ্ছে এর মধ্যে। সো তারা কিন্তু যারা মেডিকেল থেকে তারা নার্সিংয়ে আবেদন করবে, যারা জেনারেল থেকে তারা হচ্ছে প্রধান শিক্ষক পদে আবেদন করবে, এবং যারা ডিপ্লোমা আছে তাদের জন্যও কিন্তু প্রায় এরকম ৮-৯০০ একটা সার্কুলার আছে, সেটা অনেকগুলো, অর্থাৎ জুনিয়র ইনস্ট্রাক্টর পদে বিভিন্ন ট্রেডের, অর্থাৎ আপনার যতগুলো ডিপ্লোমা ট্রেড আছে, বিভিন্ন ট্রেড আপনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, অনেক অনেক একদম যত আছে আর কি, সবগুলোর জন্য ৮০ জন, ২০ জন, ৫০ জন, ১০০ জন, ১৫০ জন এরকম করে বেশ কিছু পদের সংখ্যা আছে। আপনারা আমার এই চ্যানেলের মধ্যে দেখলেই দেখতে পারবেন যে লেখা আছে কর্ম কমিশন BPSC তে ৩৫০০ জনের সার্কুলার। ওইখান থেকে আপনি আপনার এই সার্কুলারের বিস্তারিত A to Z আপনি জানতে পারবেন। সো এরপরে যদি আমরা দেখি, জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নেপে হচ্ছে ২০ অক্টোবর পর্যন্ত সময় আছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে, ১৪ অক্টোবর পর্যন্ত সময় আছে। বাংলাদেশ শিশু ও হাসপাতাল ইনস্টিটিউটে ৫৬ জনকে নিয়োগ দেওয়া ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে, ১৩ অক্টোবর পর্যন্ত সময় আছে। অবশ্যই আবেদন করবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর DPER ৪৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে, ১২ অক্টোবর পর্যন্ত সময় আছে। কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৫১ জনকে নিয়োগ দেওয়া হবে, ১২ অক্টোবর পর্যন্ত সময় আছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে, ১২ অক্টোবর পর্যন্ত সময় আছে। বিজ্ঞান প্রযুক্তি ও মন্ত্রণালয়ের অধীনে নভ থিয়েটারে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে, ১১ অক্টোবর পর্যন্ত সময় আছে। পল্লী উন্নয়ন একাডেমি RDA জামালপুরে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে, ৯ অক্টোবর পর্যন্ত সময় আছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৫২ জন, ৯ অক্টোবর পর্যন্ত সময় আছে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-তে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে, ১৮ অক্টোবর পর্যন্ত সময় আছে। যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। সো ভূমি মন্ত্রণালয়ের সময় খুবই সংক্ষিপ্ত, ৭ অক্টোবর পর্যন্ত সময় আছে, ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে, ৫ অক্টোবর পর্যন্ত সময় আছে। সো এটা হচ্ছে টাইম ওভার হয়ে গেছে ৫ তারিখের এই সার্কুলার ৩টে। এটা যেহেতু আমি একদিন পরে অর্থাৎ ৬ তারিখে ভিডিওটা তৈরি করতেছি, সেক্ষেত্রে কিন্তু দুদুকে কিন্তু ৫ তারিখে শেষ হয়ে গেছে বিকাল বেলায়, তো আপনারা জানেন। এবং ভূমি মন্ত্রণালয় এটাও কিন্তু ৫ তারিখে সময় শেষ হয়ে গেছে। এই ৩টা বাদ দেন, এই ৩টা ক্রস। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি ১১ থেকে সিভিল সার্জনের কার্যালয়ে প্রায় ১০ থেকে ১৫টা জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেটা হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। স্বাস্থ্য সহকারীতে বড় বড় পদ থাকে, এই পদে আপনার হচ্ছে তো এখানে দেখেন হবিগঞ্জে ১৪৪ জন, এর মধ্যে ১৩৬ জনই আপনার হচ্ছে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী। তো অবশ্যই আপনারা আবেদন করবেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে তো এটার সময় নেই। হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে ১১ অক্টোবর পর্যন্ত। লক্ষ্মীপুরে আছে ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে ২০ অক্টোবর পর্যন্ত। নরসিংদীর সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে, যেটা হচ্ছে ১২ অক্টোবর পর্যন্ত সময় আছে। ঝালকাঠিতে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে, ৮ অক্টোবর পর্যন্ত সময় আছে। নওগাঁতে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে, ১২ অক্টোবর পর্যন্ত সময় আছে। সিরাজগঞ্জে আপনার ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে, ১৭ অক্টোবর পর্যন্ত সময় আছে। বাংলাদেশ ইসলামী ব্যাংক, এটা হচ্ছে বেসরকারি চাকরি। তো IBBL, এটাতে আমি একটু এটা সম্পর্কে আলোচনা করি। তো ইসলামী ব্যাংকে যারা আবেদন করবেন ২টা পদ আছে, একটা হচ্ছে ক্যাশ পদ, অর্থাৎ হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ, আমি আবার বলি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ পদে একটা আছে, এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ২টা আছে। ২টা পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে, ২টাতেই কিন্তু আপনার ২টা সার্কুলার প্রকাশ হয়েছে। তো ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যারা মাস্টার্স পাস তারা আবেদন করবে, এবং যারা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে যারা আবেদন করবে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো আমরা পদ দেখলাম, এই পদগুলোতে আপনি যদি যে কোনো একটা সার্কুলার আবেদন করতে চান আপনি কিন্তু করতে পারেন, এগুলোতে আবেদন করতে পারেন। আবেদন করতে চাইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বার আপনি যোগাযোগ করেও আপনি আমাদের মাধ্যমে অনলাইনে ঘরে বসে থেকেই সুন্দরভাবে আপনার আবেদনটা করে নিতে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে 017758303120, 017758303120 এই নাম্বার হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। নো কল নো ভয়েস, শুধুমাত্র
ফ্লেক্স করবেন, করার পরে আপনি বলবেন কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন। তারপরে কিন্তু আমরা আপনাকে আ যে ডকুমেন্টগুলো লাগবে এগুলো বলে দেব। সেই ডকুমেন্টগুলো দিলে আপনার আবেদনটা আমরা সুন্দর করে দেব ইনশাআল্লাহ। সো এই হলো বিষয় আজকের এই সার্কুলারের বিষয়ে। এগুলো আমরা দেখে দিলাম টাইটেলগুলো। এগুলো আপনি আমাদের চ্যানেলে অথবা আপনি আ গুগলে সার্চ করেও এই অধিদপ্তরের যে নোটিশ বোর্ড আছে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। সো অবশ্যই আপনারা মিস করবেন না। এতগুলো পদ আছে, অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সাবস্ক্রাইব করে একটা বেল আইকন বাজায় দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।